এখনই যদি আমি তেল না পাই, গ্যাস না পাই, সকল কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আর এক সপ্তাহ যদি এভাবে চলে, আর এক সপ্তাহ 10 দিন 15 দিন যদি এভাবে চলে, তাহলে তো দুর্ভিক্ষ লাগার মতো একটা অবস্থা হবে। এটাকে দিচ্ছে দেখেন, এই পাম্পেও নাই। অর্থাৎ আমরা যতগুলা পাম্প দেখতেছি কোনোটাতেই নাই। এই হচ্ছে অবস্থা। গোটা পৃথিবী চলে তেলের উপরে। আজকে জুমার নামাজ পড়িয়ে গাড়িটা নিয়ে কয়েকটা পাম্পে ঢুকলাম, তেল নাই, অকটেন দিচ্ছে না। অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নাকি নাই। গ্যাস সেটাও নিভু না থাকার মতো। তো আমার গাড়িতে এখন 2 বাতি গ্যাস আছে, সেই সাথে সর্বোচ্চ 1000 খানিক টাকার তেল আছে। এই দিয়ে হয়তো আমি সর্বোচ্চ টেনে টুনে আর 1 দিন কিংবা 2 দিন চলতে পারবো। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে যদি আমি তেলটা না পাই, অকটেন, পেট্রোল, ডিজেল এগুলো যদি না পাই, তাহলে এক্স্যাক্টলি আমরা চলবোটাকে দিয়ে 2 দিন পরে তো আমার এই গাড়িটাই বন্ধ করে দিতে হবে। এদিক সেদিকে যাওয়া, বাহিরে যাওয়া, কর্মব্যস্ততা সবকিছু বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। এখন ঘরে বসে আপনি করবেন কি? ইলেকট্রিসিটি পাবেন না। প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 4 থেকে 5 গুণ বেড়ে যাবে, যেটা সাধারণ গরিব মানুষদের কথা বাদ দেন, যেটা মধ্যবিত্ত মানুষদেরই হাতের নাগালের বাইরে চলে যাবে। তো এই জন্য এই কঠিন পরিস্থিতিতে আসলেই আমাদের যুদ্ধ কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা উচিত, যেন এই বিশ্ব পরিস্থিতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দেয়। নয়তো এইভাবে যদি এখন দেখেন, এখনই যদি আমি তেল না পাই, গ্যাস না পাই, সকল কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আর এক সপ্তাহ যদি এভাবে চলে, আর এক সপ্তাহ 10 দিন 15 দিন যদি এভাবে চলে, তাহলে তো দুর্ভিক্ষ লাগার মতো একটা অবস্থা হবে। এটাকে দিচ্ছে দেখেন, এই পাম্পেও নাই। অর্থাৎ আমরা যতগুলা পাম্প দেখতেছি কোনোটাতেই নাই। এই হচ্ছে অবস্থা। ঈদে বাড়ি যাবেন, কেনাকাটা করবেন, সবকিছুর মধ্যেই একটু হিসাব কিতাব করেন। তার কারণ যে ভয়াবহতার দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে বেহিসাবি জীবনযাপন আপনার জীবনকে আরো কঠিন থেকে কঠিনতর করে ফেলতে পারে।